তারা মুসলমানদেরকে ঠকিয়েছে। সেই সময় রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্নাহ সহ মুসলিম নেতারা সেইটাকে তাদের প্রেসারে, তাদের কুটিলতার কাছে, তাদের কৌশলের কাছে, যেহেতু তাদের সাথে ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল, কারো কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, লর্ড মাউন্টেনের ওয়াইফের সাথে নেহরুর সম্পর্ক ছিল, সেইখানে তারা তাদেরকে ম্যানিপুলেট করে মুসলমানকে এমন ভাবে ঠকিয়েছে। এক পাকিস্তানে পশ্চিম প্রান্তে অল্প একটু জায়গা দিয়েছে, আর আমাদের এখানে ডিম রাখার মতো একটি জায়গা দিয়েছে। ডজন ডজন যে আপনি ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছেন, তারা খুব ভালো করে জানে এই অন্তর্বর্তী সরকার একটারও বিচার করতে পারবে না। তারা এই কয়েকদিন কোর্টের বারান্দা ঘুরবে, এরপরে একটা নির্বাচিত সরকার আসবে, এবং নির্বাচিত সরকারের যে কাউকে ম্যানেজ করা সম্ভব, যে কাউরে ম্যানেজ করা সম্ভব, সব ম্যানেজ হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের যে সুযোগটা আসছিল, আমরা প্রফেসর ইউনূসের সাথে ওই কথাটা বলবো যে এই সুযোগ মিস করা যাবে না, এই সুযোগ কোনোভাবে যাতে না চলে যায়। ভারতের মাথায় আগুন লেগেছে নীতি নির্ধারকদের। মোদি দ্য টি বয় এবং রয়ের যে হেডকোয়ার্টার, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের 1000 বছরের প্রজেক্ট, এবং শর্টলি যদি আপনি বলেন যে বাংলাদেশকে একটি সার্বিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠার যে দীর্ঘ প্ল্যান পরিকল্পনা তাদের ছিল, সেইটা 2001 থেকে শুরু হয়েছিল এবং 11 মাধ্যমে 2009 পরিপূর্ণ তারা অ্যাকমপ্লিশ করেছিল। এবং এই রয়ের যে এখানে স্টেশন চিফ, তার পদমর্যাদা কি? একটা জয়েন্ট সেক্রেটারি স্টাফ, একটা জয়েন্ট সেক্রেটারি স্ট্যাটাসের একটা অফিসার, সে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, সব দল নিয়ন্ত্রণ করে। লজ্জা হয় না রাজনৈতিক দলগুলোর যে টু টেল হিম যে হু আর ইউ, বাংলাদেশ কিভাবে চলবে, আমরা কি নীতি নির্ধারণ করব, আমাদের জাতীয় স্বার্থ আমরা কিভাবে রক্ষা করব, এই দেশ কিভাবে পরিচালনা করবে, হু আর ইউ টু সাজেস্ট? তোমার কাছে কি আমরা সাজেশন চাচ্ছি? তো এই দুর্বৃত্তে তো রাজনীতিবিদরা জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে ক্ষমতা থাকার জন্য মনে করে ইন্ডিয়া তাকে ক্ষমতায় রাখতে পারে, এবং হয়েছে অনেক ক্ষেত্রে। তো তাদের যখন এই মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন আবল তাবল বলা শুরু করছে। অনেকে মজা করে বলে, ওই মলম বিক্রেতা কিছু মিডিয়া আছে, কনস্ট্যান্টলি অনবরত বাংলাদেশের নামে তারা প্রোপাগান্ডা করছে। কখনো কখনো তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা করছে, এবং এই খুনি, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যাকারী আওয়ামী লীগদের তারা প্রশ্রয় দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে শুধু তারা আওয়ামী লীগের সাথেই সম্পর্ক রেখেছে, এবং আওয়ামী লীগ দিয়ে তারা বাংলাদেশকে লুটপাট করিয়েছে। এক সালাউদ্দিন গেছে, তাকে আপনি ট্রায়াল করে তাকে 5 বছর আটকায় রেখেছেন না ইনডক্ট্রিনেটেড করেছেন? কথাবার্তা তো যেভাবে বলে মনে হয় ইন্ডিয়ার স্বার্থই তার কাছে একটা প্রাধান্য। তো সেইখানে আওয়ামী লীগের লুটেরাতন্ত্র যে তাদের নাতি জামাই এবং তাদের ঘরের লোক, তারা তাদেরকে প্রশ্রয় দিয়ে তো সেই কথা বলছে। কালকে কোথায় আলোচনায় আবার শুনলাম যে অন্য কেউ যদি যায় তাকেও নাকি তার আশ্রয় দিবে। তো বর্ডারটা খুলে দেন তাহলে। বর্ডার খুলে 47 সালে যে ভুলটা হয়েছে সীমানা নির্ধারণের, যে এই যে একাধিক মুসলিম স্টেটস, সেটা তো হয় নাই, একটা মুসলিম স্টেট হয়েছিল। আজকে যে সাবকন্টিনেন্টে যে ভূমি ছিল, সেই ভূমিতে তোমার মোদি এবং তোমার পূর্বসূরি, তোমার যে হিস্সা, আমাদের ইকুয়াল হিস্সা। আমাদের বাঙালি মুসলিম জাতীয়তাবাদের এই দাবি তুলতে হবে। 47 সালে দে হ্যাভ ডিসক্রিমিনেটেড, তারা মুসলমানদেরকে ঠকিয়েছে। সেই সময় রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্নাহ সহ মুসলিম নেতারা সেইটাকে তাদের প্রেসারে, তাদের কুটিলতার কাছে, তাদের কৌশলের কাছে, যেহেতু তাদের সাথে ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল, কারো কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, লর্ড মাউন্টেনের ওয়াইফের সাথে নেহরুর সম্পর্ক ছিল, সেইখানে তারা তাদেরকে ম্যানিপুলেট করে মুসলমানকে এমন ভাবে ঠকিয়েছে। এক পাকিস্তানে
পশ্চিম প্রান্তে অল্প একটু জায়গা দিয়েছে, আর আমাদের এখানে ডিম রাখার মতো একটি জায়গা দিয়েছে। সেইটা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের হিস্যের উপরে যে অন্যায্যতা করা হয়েছে, যে অন্যায় 47 সালে করা হয়েছে, সেই হিস্যা পুনরায় ন্যায্যতায় ফেরত আনার জন্য যা যা করার, সেইটা ছিল জাতীয়তাবাদী পলিটিক্স। কিন্তু সেটা তো হচ্ছে না। পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করে একটা নিউক্লিয়ার ব্যালেন্স হয়েছে, তারা সেইখানে বর্ডারে কোনো কিছু করতে পারে না। সেই জন্য যে ধারণাটা আসছে যে বাংলাদেশ শুড বি নিউট্রালাইজড, তার মানে এই না যে বাংলাদেশে অ্যাটমিক বোমা বানাতে হবে। এর অর্থ হলো মুসলমানদের যাদের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের সাথে একটা নিউক্লিয়ার অ্যালায়েন্স করতে হবে। আই এগ্রি উইথ দ্যাট। পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে, সো বাংলাদেশ শুড অ্যালাই with Pakistan in terms of the nuclear power to protect the national interest of Bangladesh. না হলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই ইন্ডিয়ান কবজায় চলে গেছে। এই ফারুকিকে কেন ইয়ে করছে, একটা প্রশ্ন আসছে, আমি ক্লারিফাই করি। এইটা আলোচনায় আসছে যে আওয়ামী লীগের পতনের সাথে সাথে, এই লুটেরা ফ্যাসিস্টের পতনের সাথে সাথে সাংস্কৃতিক ধারণ বাহন যারা তাদেরকে চ্যাম্পিয়ন ভাবে, যারা তারা একটা ইন্ডিয়ান টাইপের একটা কালচারকে প্রমোট করে, একটা সংস্কৃতি প্রমোট করে, এবং সেইটাকে তারা চ্যাম্পিয়ন ভাবে। তো এই ফ্যাসিস্ট সরকারের পতনের সাথে সাথে ওই সাংস্কৃতিক বলয়েরও পতন ঘটেছে। তো এখন মনে করছে যে ওইটাকে রিভাইভ করতে হলে কি লাগবে, তাহলে এই ফারুকের মতো একটা অর্ধশিক্ষিত একটা জোকার তার এইখানে উপদেষ্টা বানাতে। এবং আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে প্রফেসর ইউনূস সাহেবের কাছে আই ওয়ান্ট এ ক্লিয়ার অ্যান্সার, হাউ দিস ইলিটারেট জোকার ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যাডভাইজার। কিভাবে হলো এটা আমাদের জানার অধিকার রয়েছে। ইটস নট ইয়োর চয়েস। কে তাকে প্রপোজ করেছে, হাউ ডিড ইউ সিলেক্ট হিম অ্যাজ অ্যাডভাইজার। এই অশিক্ষিত মেট্রিক পাস, এর আত্মসম্মান বোধ নাই, তাহলে সে নিজে সরে যেত। কারণ এগুলো তো সাপ্লাইয়ার, অনেকে বলে আপনি হাইকোর্টে বান্ধা কথা হয়, কি যে সাপ্লাইয়ার কথা হচ্ছে যে সে কোথায় কোথায় যেখানে যেখানে ম্যাচ করতে সাপ্লাই দেওয়ার কথা সেখানে সাপ্লাই দিয়েছে। কি সাপ্লাই দিয়েছে সেটা আপনারা বুঝে না। আত্মসম্মান বোধ থাকলে তো সে সরে যেত। এই যে একটা আসছে ওই যে কি শেখিয়া বশির, আত্মসম্মান থাকলে সে এখানে হতো না। শেখ বশির আপনি কিভাবে থাকেন? সেই জন্য বলছি যে এই অথর্বগুলোকে সরিয়ে, এক জাপানে যদি 2 বছরে 4 বার সরকার পরিবর্তন হয়, আপনি একজনকে অ্যাপয়েন্টেড করলেই তাকে সরানো যাবে না, এই ধরনের একটা ভাবনা আছে যে তাকে সরালে যদি সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়, ব্রাশ আউট দ্যাট কনসেপ্ট। ওই কনসেপ্ট আপনি ডাস্টবিনে ফেলে জাতির জন্য অভ্যুত্থানের চেতনা সমুন্নত করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য যা যা করার সেইটা করেন। তথাকথিত এই বুকিশ আইডিয়া যে কাউকে যদি সরাই দেয় কুইক, তাহলে তাদের একটা বদনাম হবে, ব্যর্থ হবে, সেখান থেকে সরে যান। সেই জন্য ইন্ডিয়া আজকে আওয়ামী লীগকে যে প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে এবং ওখান থেকে কন্টিনিউয়াস ষড়যন্ত্র করবে, এটা যারা জানার তারা সবাই জানে। আপনি সেইটাকে ফেস করার জন্য আপনার বিপ্লবী মোডে যেতে হবে এবং তাদের ইন অ্যাবসেন্সে বিচার করে, বিশেষ করে দুর্নীতির বিচার করে, তাদের যত সম্পত্তি আছে অন্তত একটা কাজ করে দেখান যে 1 বছরের ভিতরে এখন থেকে সমস্ত দুর্নীতির বিচার করে তাদের সম্পত্তিগুলো আপনি রাষ্ট্রীয় কোষাগারে আনেন, যাতে তাদের পরবর্তী প্রজন্ম, তাদের স্ত্রী, কন্যা, শ্বশুর শাশুড়ি, বাপ দাদা, খালু, এরা যাতে এই জনগণের সম্পত্তি, দুর্নীতি থেকে আরোহিত সম্পত্তি উপভোগ না করতে পারে। আওয়ামী লীগ খুব ভালো করে জানে, আজকে যে ডজন ডজন যে আপনি ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছেন, তারা খুব ভালো করে জানে এই অন্তর্বর্তী সরকার একটারও বিচার করতে পারবে না। তারা এই কয়েকদিন কোর্টের বারান্দা ঘুরবে, এরপরে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারের যে কাউকে ম্যানেজ করা সম্ভব, যে কাউরে ম্যানেজ করা সম্ভব, সব ম্যানেজ হয়ে যাবে। এই ম্যানেজ হতে হতে এবং অলরেডি যে ভুলের ভিতরে বিএনপি ঢুকেছে অথবা যে বদনাম আসছে,
এরকম কথা ছড়িয়ে পড়ছে যে আগে চাঁদা দিতাম একজনকে, এখন দিতে হয় তিনজন। অনেকে টাকা নিয়ে বাড়ি যেতে পারে না। প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে তদন্ত করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া উচিত। একটা জেলা আহ্বায়কের নামে, এই আমার জেলা সহ আরেকটা জেলা দেখলাম যে এই লম্বা চুলালা একজন আহ্বায়ক আছে, নামটা বলবো না, ভিডিও আছে, সে 60 লক্ষ টাকা নিয়েছে কাকে ম্যানেজ করার জন্য। এইগুলো তো কি তদন্ত হয়েছে সেটা নিয়ে, সেটা তো মানুষের জানার অধিকার আছে। আপনি দলীয় ভাবে যে তদন্ত করছেন সেইটা বলেন। তো তারপর দেখা যাবে তারা এই ভুলের ভিতরে ঢুকে ঢুকে আবার তাদের পতন হচ্ছে। এই তাদের যখন পতন হবে, এই আওয়ামী লীগ যে এখন 1000 কোটি টাকা 100 কোটি টাকা যে লুটপাট করছে, এই তারা দেখবেন যে সুরসুর করে সব জামিনে বের হচ্ছে, সব জামিনে বের হয়ে একজন আরো বিচার হবে। অর্থাৎ বাংলাদেশে দুর্বৃত্তায়িত রাজনীতি একটি সংস্কৃতি সৃষ্টি করছে। কোন দুর্নীতিবাজের বিচার তারা করবে না, কোন দুর্নীতিবাজের বিচার এখন পর্যন্ত হয় নাই, এবং কোন দুর্নীতিবাজদের বিচার তারা করতে পারবে না। কেউ কেউ বিদেশে পালাই গেছে। শেখ পরিবারের একটা বিশেষ গুণ আছে, ওরা ঠিক বুঝে কখন পতন হবে এবং তার আগে পালাইয়া যাইতে পারে। একজন অ্যারেস্ট হয় না, একজন না। এবং এই তাদের সাথে আরো কিছু বুদ্ধিমান লুটেরা, তারা কিন্তু ঠিকই চলে গেছে। ইন্ডিয়া থেকে কেউ এখন আমেরিকাতে, কেউ ব্রিটেনে, কেউ বিভিন্ন জায়গায়। এখন কিন্তু তারা আরামে আছে, আরাম করছে, ভোগবাদী দেয় লিপ্ত হচ্ছে। এখন তারা ক্যাসিনো খেলবে, তারা ড্যান্স বারে যাবে, তারা ওখান থেকে ষড়যন্ত্র করবে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করবে। আর এইখানে যে ওই দাসত্ব বরণকারী যে গ্রুপ আছে, ওরা মারদাঙ্গা করে 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 তাদেরকে ফেরত আনবে। এই হলো বাংলাদেশের পলিটিক্স। সেই ক্ষেত্রে এই যে অন্তর্বর্তী সরকারের যে অন্তর্বর্তী সরকারের যে সুযোগটা আসছিল, আমরা প্রফেসর ইউনূসের সাথে ওই কথাটা বলবো যে এই সুযোগ মিস করা যাবে না। এই সুযোগ কোনোভাবে যাতে না চলে যায়, সেই সুযোগ যাতে কোনোভাবে চলে না যায়, সেই জন্য যা যা করার সেটা করেন। আপনারা যদি অ্যাডভাইজার খুঁজে না পান, আমরা এখানে 3 জন আছি, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনাদেরকে লোক বাছাই করি। এই ওইখানে যে ওই অথর্ব যেগুলো আছে, ওই ইউনিভার্সিটির শিক্ষকটাই ওরা লোক চেনে না, ওরা লোক চেনে না, আমরা চিনি, আমরা এটা নিয়ে কাজ করেছি। আমি এই 2010 থেকে পলিটিক্যাল প্রসেসে আমি ক্লিয়ারলি বলে দিতে পারি বাংলাদেশে কোন রাজনীতিবিদ চরিত্রবান আর কারা অচরিত্রবান। আর সোলেমান ভাইও পারবে, জেনারেল ফজলুও পারবে, কারণ আমি এই প্রক্রিয়ার ভিতরে আছি। আমি দুর্নীতি নিয়ে কাজ করি। ইতিমধ্যে আমি 70 জনের ভিতরে ব্যক্তিগতভাবে আবেদন করছি, অনুসন্ধানের জন্য ব্যক্তিগতভাবে। 5ই আগস্টের আগে আমি বেনজিরের বিরুদ্ধে মামলা করেছি এবং অর্ডার পেয়েছি। ভূমিমন্ত্রী সাইফুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছি, অর্ডার পেয়েছি। চোখ অনেক রাজনৈতিক দল এটা করতে পারে না, আমি ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যদি না পারেন, ওই জন্য ওই যে অনেকে বলে না বুড়া খাটাস, আপনি প্রমাণ করেন যে আপনার বয়স হয়েছে, উইজডম আছে, আপনি খাটাস না, সেইটা প্রমাণ করেন। আপনার লোক না পেলে আমরা লোক খুঁজে দেব। ধন্যবাদ।